ভগবানের মহাভাব স্বরূপ আহ্লাদিনী শক্তি হলেন শ্রী রাধা রানী। আর ভগবান কি সংসারের মধ্যে সব থেকে প্রিয় হলেন শ্রী রাধা রানী। ভগবান নিজে বলছেন 100 বার যে আমার নাম নেয়, কতবার? 100 বার। তার থেকে যে একবার রাধা নাম নেয় সে আমার আরো বেশি প্রিয়। তার জন্যই ব্রজবাসীরা সবসময় কি বলেন? প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। রাধা নামের যে কতটা মহিমা, এই মহিমা না আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে। ভগবান নিজেও বলছেন রাধা নামের মহিমা আমিও জানতে পারি। রাধা নামের এত মহিমা। এক ভক্ত ছিল, তার একমাত্র এক পুত্র। সেই পুত্র কোনো ভগবান মানে না, কোনো ঠাকুর মানে না, কখনো কোনো ঠাকুর সেবা করে না, হরিনাম নেয় না, ঠাকুরের নাম নেয় না। একবার তার গৃহের মধ্যে মহারাজ তার সেই গুরুদেব এসেছেন। গুরুদেবের কাছে খুব কান্নাকাটি করছে, গুরুদেব আমার ছেলেটা তো নাস্তিক হয়ে যাচ্ছে, কোনো ভগবান মানে না, ঠাকুর মানে না, হরিনাম নিতে বললে, কৃষ্ণ নাম নিতে বললে তখন উল্টো উল্টো তর্ক করে। কি হবে, কি আছে সবাই? গুরুদেব বলে আচ্ছা ঠিক আছে আমার কাছে নিয়ে এসো। কাছে নিয়ে এসেছে। গুরুদেব তার উপরে কৃপা করলেন। গুরুদেব বলছেন একবার রাধে রাধে বলো। হরে কৃষ্ণ বলতে বলেনি, জয় শ্রীকৃষ্ণ বলতে বলেনি, জয় নিতাই বলতে বলেনি, জয় গৌর বলতে বলেনি, জয় শ্রীরাম বলতে বলেনি। কি বলতে বললেন? রাধে। আচ্ছা বেটা একবার রাধে রাধে বলো। ছেলেটা বলছে রাধে রাধে বললে কি হবে? বলে রাধে রাধে বললে কি হবে? বলে যেদিন তুমি জেনে যাবে যে রাধে রাধে বললে কি হবে, সেদিন থেকে তুমি আর রাধে রাধে ছাড়তে পারবে না। কেন, এমন কি আছে এই রাধা নামের মধ্যে? কি হয় রাধে রাধে বললে? বলে আমি শুধু তোমাকে বললাম যে রাধে রাধে বলবে। আর এই রাধা নামের মহিমা এই জগতের মধ্যে কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। তার জন্য তুমি রাধে রাধে বলবে। গুরুদেব তো কৃপা করে চলে গেলেন। সে মনে মনে ভাবছে এই রাধে রাধে মানেটা কি, আর রাধে রাধে বললে কি হয়। ভাবতে ভাবতে মহারাজ দীর্ঘদিন পেরিয়ে গেল। সময় এসেছে তার মৃত্যু হয়ে গেছে। ভজন সাধন কিছু করেনি, তাকে নরকে নিয়ে যাওয়া হয়েছে। ধর্মরাজ তাকে সামনে যখন মহারাজ দাঁড় করিয়েছেন, তার সব হিসাব কিতাব দেখা হলো। বলে জীবনভর এই ব্যক্তি কোনো পুণ্য করেনি, কোনো হরিনাম নেয়নি, কিচ্ছু না, শুধু অপরাধী অপরাধ করে গেছে। হ্যাঁ, সে একবার ভুল করে রাধে রাধে বলেছিল, ভুল করে কয়েকবার রাধে রাধে বলেছিল। তাই রাধে রাধের এই যে রাধা নাম নিয়েছে তার ফলে কি দেওয়া যায়? ধর্মরাজ বিচার করতে লাগলেন। তখন সেই ছেলে জিজ্ঞাসা করছে কি হয়েছে মহারাজ? তুমি জীবনভর পাপই পাপ করেছো, কিন্তু তুমি একবার ভুলে রাধে রাধে বলেছিলে। ভুল করে একবার তোমার ঘরে গুরুদেব এসেছিল, সেই সময় তুমি রাধে 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 বলেছিলে। ভুলে বলেছে, জেনে বুঝেও নয়। তার জন্যই বিচার করছি যে তোমাকে তার কি ফল দেওয়া যায়। তখন তার মনে পড়লো গুরুদেব বলেছিলেন যে রাধা নামের যে কত মহিমা সেটা সবাই বলতে পারে না। বলে আপনি তো ধর্মরাজ, তাহলে আপনি কি জানেন না রাধা নামের মহিমা কি? এই রাধা নামের মহিমা কি আমাকে আগে বলুন। ধর্মরাজ বলছেন রাধা নামের মহিমা তো আমিও বলতে পারবো না। আপনি ধর্মরাজ হয়ে রাধা নামের মহিমা বলতে পারবেন না? তাহলে কে বলতে পারবে? আমাকে নিয়ে চলুন তার কাছে। এই নামের মহিমা হয়তো ইন্দ্র বলতে পারে, চলো তাহলে ইন্দ্রের কাছে। বলে আপনি ধর্মরাজ হয়ে নির্ণয় করতে পারলেন না, বিচার করতে পারলেন না, তাহলে আপনি আমাকে ঘাড়ে বসিয়ে নিয়ে যাবেন, নইলে আমি যাব না। ধর্মরাজ দেখছে এখন যতক্ষণ পর্যন্ত একে উত্তর দেয়া যাচ্ছে না, উপায় তো আর কিছু নেই।
কেন? পাপ পুণ্যের বিচার আগে করতে হবে, তারপরে তাকে সেগুলোর ভোগ করাতে হবে। রাধা নামের যে কি পুণ্য, রাধা নাম নিলে যে কি মহিমা কি পুণ্য হয়, সেটা তো ধর্মরাজ বিচার করতে পারছেন না। ধর্মরাজ তো এখন ধর্ম সংকটে পড়ে গেলেন, তাকে ঘাড়ে চাপিয়ে নিয়ে গেছেন ইন্দ্রের কাছে। চল ভাই। স্বর্গের মধ্যে যখন এসে উপস্থিত হয়েছে দেবরাজ ইন্দ্র, তখন দেখলেন ধর্মরাজের কাঁধে চেপে মহারাজ কেউ আসছে। ইন্দ্র নিজের জায়গায় দাঁড়িয়ে গেলেন, কেই মহাপুরুষ যে ধর্মরাজের ঘাড়ে চেপে আসছে? দেবরাজ ইন্দ্রকে ধর্মরাজ বললেন, দেবরাজ ইনি কিছু প্রশ্ন নিয়ে এসেছেন আপনার কাছে। কি প্রশ্ন? বলে ভাই প্রশ্ন করো। দেবরাজ ইন্দ্রকে বললেন, বলে মহারাজ আমার একটি প্রশ্ন, তার উত্তর আমাকে বলুন। ধর্মরাজ যার উত্তর বলতে পারলেন না। কি প্রশ্ন? বলে রাধা নামের মহিমা কি? আমি রাধা নামের মহিমা জানতে চাই। দেবরাজ ইন্দ্র তো নিজেও একদম চক্রিয়ে গেছে, চক্কর খেয়ে গেছে। রাধা নামের মহিমা কি করে বলবো? রাধা নামের যে কি মহিমা সে তো আমিও জানি না। রাধা নামের কি মহিমা সে তো আমিও জানি না, তুমিও জানো না, তাহলে এটা কে বলতে পারবে? বলে তাহলে এটা একমাত্র মহাদেব বলতে পারেন। চলো মহাদেবের কাছে। এখন যখন মহাদেবের কাছে যেতে লেগেছে, সে বলতে দেখো আমি এইভাবে যাব না। তাহলে বলে দুইজনের ঘাড়ে চেপে যাও। তোমরা দুইজন, এক ধর্মরাজ এক দেবরাজ মিলে যদি উত্তর না দিতে পারো, দুজনের ঘাড়ে চেপে যাবো। ঘাড়ে গিয়ে মহাদেবের কাছে উপস্থিত। মহাদেবও দেখে চমকে গেছেন, কি ব্যাপার? এমন কোন মহাপুরুষ যে ধর্মরাজ আর দেবরাজের ঘাড়ে চেপে আসছে? মহাদেবও দাঁড়িয়ে গেলেন, কেই নি। দেবরাজ ধর্মরাজ বললেন, মহারাজ ইনার এক প্রশ্ন আছে যার উত্তর আমরা দিতে পারিনি, কৃপা করে আপনি সেই প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? হে দেবাদিদেব, আমার একটি প্রশ্ন, এই সংসারে রাধা নামের মহিমা কি? রাধা নাম নিলে কি হয়? মহাদেবও চমকে গেছেন, সে তো আমিও জানি না। সেই কি মহাদেবও জানে না? তাহলে কে বলতে পারবে? বলে হ্যাঁ, ব্রহ্মা দীর্ঘদিন পর্যন্ত রাধারানীর উপাসনা করেছেন, নিশ্চয়ই তিনি বলতে পারবেন। বলে চলো ব্রহ্মার কাছে। বলে এইভাবে নয়, তিনজনের ঘাড়ে চেপে যাবে। চলছে মার। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। পরমপিতা ব্রহ্মাও দেখে চমকে গেছেন, কি ব্যাপার? দেবরাজ ধর্মরাজ মহাদেব তিনজনের ঘাড়ে চেপে আসছে মহারাজ মাথায়। এ আবার কে? তিনিও দাঁড়িয়ে গেলেন এই মহাপুরুষকে। তিনি যখন বলছেন, হে পরমপিতা, আমরা সব এর চক্করে ফেসে গেছি। কেন? বলে এর একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি। কি প্রশ্ন? বলে আপনি কৃপা করে উত্তর দিন। কি প্রশ্ন? সে বলছে, হে জগৎ পিতা, আমার একটি প্রশ্ন। বলে কি? বলে রাধা নামের মহিমা কি? আমি সেটা জানতে চাই। ব্রহ্মাও একদম চক্রিয়ে গেলেন, রাধা নামের মহিমা কি? সে তো আমিও জানি না, সে তো আমিও জানি না। তাহলে এটা কে বলতে পারবে? বলে এটা তো একমাত্র স্বয়ং গোবিন্দ বলতে পারবেন। তাহলে চলো ওনার কাছে। সে বলছে, তাহলে তুমিও আসো নিচে। ব্রহ্মাকেও মহারাজ নিচে নিয়ে নিয়েছে। চারজনার ঘাড়ে চেপে চলছে। স্বয়ং গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হলেন। যখনই ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন মহারাজ, ভগবান হাসছেন। সবাই প্রণাম করলেন। ভগবান বললেন, কি চাও? বলে প্রভু, আমরা সব পাগল হয়ে গেছে। কেন? বলে এই ব্যক্তি এমন প্রশ্ন করেছে, আমি তার উত্তর দিতে পারছি না। আমরা কৃপা করে আপনি সমাধান করুন। কেন? বলে আপনি তো রাধাপতি। ভগবান বললেন, কি প্রশ্ন? সে বলছেন, হে গোবিন্দ, আমার একটি প্রশ্ন। বলে কি? রাধা নামের মহিমা কি? রাধা নাম নিলে কি হয়? ভগবান জোরে জোরে হাসতে লাগলেন। বলে প্রভু, আপনি হাসছেন? ব্রহ্মা শঙ্কর দেবরাজ ধর্মরাজ সব চিন্তায় পড়ে আছে। চারজন বলছে, প্রভু আমরা চিন্তায় মরছি আর আপনি হাসছেন। ভগবান বললেন, এখনো পর্যন্ত বুঝতে পারলে না তুমি? তখন সেই ব্যক্তি বলছে, প্রভু এখনো বুঝতে পারলাম না। আরে বোকা, এই রাধা নাম নিতে নিতে তুই এই চারজনের ঘাড়ে চেপে আমার কোলে চলে এসেছিস, আমার ধামে চলে এসেছিস। এর থেকে বড় মহিমা আর কি হতে পারে? প্রেম সে বলো রাধে রাধে। কোথায় নরকগামী, নরকে যেতিস, সেই নরক থেকে উঠে আমার কোলে চলে এসেছিস, আমার ধামে চলে এসেছিস। তাহলে এর থেকে বড় রাধা নামের মহিমা আর কি চাই? এটাই হলো রাধা নামের মহিমা। গোবিন্দের কাছে যদি কেউ পৌঁছাতে পারে, সে হলেন শ্রী রাধা রানী।
नाम जपते सदा ज्ञानी ध्यानी। আসুন আমরা সবাই মিলে সেই দিব্য রাধারানীর একটু গুণগান করে নিই। বলি রাধা রানী अपनी वाणी में अमृत घोर रसना राधे राधे बोल रसना राधे राधे बोल। अपनी वाणी में अमृत घोर रसना राधे राधे बोल रसना राधे राधे बोल। अपनी वाणी में अमृत वाणी में अपनी वाणी में अमृत घोर
রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে। बोलिए राधा रानी সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা আজ এখানে আছেন अपनी वाणी में अमृत हो और रसना गाने राधे बोल रसना राधे राधे बोल रसना राधे राधे बोल हो रसना राधे राधे बोल। बोलिए राधा रानी की जय। হইছে রাধা কৃষ্ণ একই স্বরূপ নীলারস আস্বাদিতে ধরেন দুই রূপ। রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। যারা রাধা আর কৃষ্ণের মধ্যে ভেদ দেখেন মনে রাখবেন এই সংসারের মধ্যে তাদেরকে নরাধম বলা হয়েছে। কি বলা হয়েছে? নরাধম। রাধা আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই, দুইজন একই তত্ত্ব, দুই দেহ এক তত্ত্ব। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান রাধারানী আর গোপীদের ঋণ স্বীকার করেছিলেন। কখন? রাসের সময়। ভগবান বলেছিলেন না পারয়েহম নিরবধ্য সংয়োজাম स्वसाधु कृत्यं विबुधा यशा पिबः यामा भजन दुर्जर गृह श्रृंखला समृश्य तद्वह प्रतियातु साधुना। भगवान स्वयं गोपीদেরকে শ্রী রাধারানীকে বলেছিলেন না পারয়েহম নিরবধ্য সংয়োজাম, তোমরা আমাকে যে আনন্দ দিয়েছো, যে প্রেম দিয়েছো, তোমরা যেইভাবে আমাকে ভজন করেছো, সেই দিব্য তোমাদের এই প্রেমের আমি ঋণী হয়ে থাকলাম, আমি এই ঋণ শোধ করতে পারবো না। হ্যাঁ, এই জন্মে তোমাদের ঋণী হয়েছি, আগামী জন্মে আমি তোমাদের এই ঋণ শোধ করব। ঋণম কৃত্বা দ্বাপরে চ শোধয়ামি কলো যুগে। তা সেই গোপী প্রেমের ঋণ শোধ করার জন্য, রাধা প্রেমের ঋণ শোধ করার জন্য শ্রী গৌরহরি রূপে স্বয়ং ভগবান অবতীর্ণ হলেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি জয়। এই সংসারের মধ্যে সর্বপ্রেমের মধ্যে একমাত্র গোপী প্রেম হলেন সর্বশ্রেষ্ঠ। গোপী প্রেম থেকে শ্রেষ্ঠ এই সংসারের মধ্যে আর কিছু নেই। কিন্তু তার জন্য ভগবান এখানে সেই গোপী প্রেম, সেই রাধারানীর প্রেমকে জগৎকে জানাবার জন্য এসেছিলেন। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। তার জন্য গৌর অবতার, এটাও গৌর অবতারের একটি প্রয়োজন। বলিয়ে চৈতন্য চন্দ্র ভগবান কি। তৎপশ্চাৎ পঞ্চম পরিচ্ছেদের মধ্যে বলদেব তত্ত্ব মানে নিত্যানন্দ প্রভুকে বন্দন করা হয়েছে। বন্দে স্তদ্ভুতেশ্বর্যম শ্রী নিত্যানন্দমেশ্বরম यस्योच्छया तत्स्वरूपम अज्ञेनापि निरूपते। যার কৃপায় এই সংসারের মধ্যে অজ্ঞান থেকে অজ্ঞান সেই পরমানন্দ চিন্মূর্তি ভগবানের কৃপা লাভ করে সেই নিত্যানন্দ প্রভুকে আমরা বন্দন করি। দেখুন, ভগবান চতুর্বিহ রূপে বিদ্যমান রয়েছেন। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। তার মধ্যে বাসুদেব হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, শঙ্কর্ষণ হলেন স্বয়ং বলরাম, যিনি নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন। যতক্ষণ পর্যন্ত নিতায়ের কৃপা হবে না ততক্ষণ পর্যন্ত গৌর হরিকে সহজে পাওয়া যাবে না। তার জন্য এখানে সেই মায়াপতি নিত্যানন্দকে বন্দন করা হয়েছে। সেই নিতাই, সেই অনন্ত, সেই শঙ্কর্ষণ, যিনি সবসময় নিজের অনন্ত মুখ দিয়ে গোবিন্দের দিব্য কথা অমৃতের রসাস্বাদন করিয়ে চলেছেন।
হরি কথা সবসময় অনন্ত নিজের মুখ দিয়ে গাইছেন, হরি অনন্ত, হরি কথা অনন্ত। আর আজ পর্যন্ত তিনি হরি কথা গেয়ে শেষ করতে পারলেন না। আর শুনছে কে? দেবাদিদেব মহাদেব। তিনি অনন্ত মুখ দিয়ে শোনাচ্ছেন আর মহাদেব অনন্ত কান দিয়ে শুনছেন। এক শ্রোতা শুনে তৃপ্ত হচ্ছে না, এক বক্তা বলে শেষ করতে পারছে না। এটাই হলো গোবিন্দের কথা। প্রেম সে বলো রাধে রাধে। স্বয়ং শঙ্কর্ষণ অবতার, ভগবানের ধাম। ধাম মানে আশ্রয়। ভগবান যখন অবতার গ্রহণ করেন তখন ভগবানের অবতারের পূর্বে বা ভগবানের সঙ্গে ভগবানের ধাম অবশ্যই আসেন। সপ্তম বৈষ্ণবম ধামম ইয়মনন্তম প্রচক্ষতে। ধাম স্বরূপ স্বয়ং শ্রী নিত্যানন্দ প্রভু। শ্রী নিত্যানন্দ প্রভু ভগবানকে প্রত্যেক রূপে সেবা করেন। সখা রূপে, ভাই রূপে, সেবক রূপে সবসময় তিনি ভগবানের সেবার মধ্যে কিন্তু সংলগ্ন হয়ে রয়েছেন। ধামের কাজ কি? আশ্রয়ের কাজ হলো সামলিয়ে রাখা। তো ভগবানকে সামলানো তো সবার সামর্থ্যের মধ্যে নেই। সামর্থ্য আছে? এই সংসারের মধ্যে অগ্নিকে সবাই ধারণ করতে পারে না। পারে কি? জ্বলে যাবে, শেষ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তদ্রূপ ভগবত তেজ, ভগবত প্রকাশকে সবাই ধারণ করতে পারে না। ভগবানকে ধারণ করার জন্য একমাত্র ভগবত ধাম, তাকেই আসতে হয়। কৃষ্ণ অবতারে ভগবানের আগে এসেছেন সপ্তম রূপে বলরাম। রাম অবতারে তিনি ভগবানের সঙ্গে এসেছেন লক্ষণ রূপে। শ্রী রাম জন্মের কিছুটা সময়ের পরে চারো ভাই, খালি একটু সময়ের পার্থক্য। আগে কৌশল্যানন্দন, তারপরে কৈকেয়ী নন্দন, তারপরে সুমিত্রা আনন্দন। ভগবান এসেছেন, সঙ্গে সঙ্গে ধামও চলে এসেছেন। ধামকে লক্ষণ। বলিয়ে লখনলাল জি মহারাজ কি। কৃষ্ণ অবতারে বলদেব রূপে এসেছেন আর গৌর অবতারে তিনি নিত্যানন্দ রূপে এসেছেন। কোথায়? একচক্রা ধামে। এই একচক্রা ধাম কোথায়? বীরভূম। বীরভূমের মধ্যে সেই একচক্রা গ্রামে হাড়াই পণ্ডিতের ঘরে শ্রী নিতাই চাঁদ অবতীর্ণ হলেন। মহাপ্রভুর পূর্বে কিন্তু শ্রী নিত্যানন্দ প্রভু এসেছেন। ওই যে আশ্রয় ধাম, আগের থেকেই মহারাজ সব তৈরি করতে হয়, তো ঠাকুর আসছেন। শ্রী নিত্যানন্দ প্রভু নিজের কৃপা বর্ষণ করে এই সমস্ত জগৎকে গৌর প্রেম দিয়ে গেছেন। নিতাই কিন্তু নিজের প্রেম, নিজ ভক্তি প্রদান করেননি, গৌর প্রেম, গৌর ভক্তি দিয়ে গেছেন, তাই তো? একমাত্র গৌর প্রেম দিয়ে গেছেন। তা গৌরকে পেতে হলে নিতাইয়ের আশ্রয় কেন নিতে হয়? এই কারণেই নিতে হয়, নিতাইয়ের কৃপাতেই গৌর প্রেম পাওয়া সম্ভব। আর গৌর প্রেম পেলে গৌর যেই কারণে অবতীর্ণ হয়েছে সেই জিনিস পাওয়া যায়। কি? রাধা গোবিন্দের কৃপা, রাধা গোবিন্দের প্রেম। তার জন্য এখানে নিত্যানন্দ তত্ত্বকে বন্দন করা হলো, তৎপশ্চাৎ অদ্বৈত তত্ত্বকে বন্দন করা হয়েছে। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়াঃ ইয়ঃ সৃজত্যদঃ তস্যাবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বরঃ। স্বয়ং পরমেশ্বর শ্রী অদ্বৈতাচার্য প্রভুকে বন্দন করা হলেন। যেই অদ্বৈতাচার্যের জন্য স্বয়ং ভগবানকে এই ধরাধামের মধ্যে অবতীর্ণ হতে হয়েছেন। বলি অদ্বৈত ভগবান কি জয়। এখানে একটি প্রসঙ্গ আসলো যে ভগবানকে সন্ন্যাস কেন ধারণ করতে হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভূমণ্ডলে 48 বছর ছিলেন। কত বছর? জোরে বলুন। গৌরনীলায় প্রভু কত বছর ছিলেন? 48 বছর। তার মধ্যে 24 বছর বয়স পর্যন্ত তিনি গৃহে ছিলেন। 25 বছর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছেন, বাকি 24 বছর সন্ন্যাস নিয়েছিলেন। গৃহী হওয়ার পরে সন্ন্যাস নেওয়ার প্রয়োজন কেন হলো? তার কারণ কি? সন্ন্যাস নেওয়ার প্রয়োজন কি? খুব মন দিয়ে শুনবেন। ভগবান
গৌরহরি বিচার করলেন, তিনি যখন প্রেমোন্মাদে নৃত্য করেন, কীর্তন করেন, জগৎকে মাতিয়ে চলেন, তখন অনেকে গৌরহরি নিন্দাও করেন। সাধারণ মানুষের নিন্দা সবাই অনেক তাড়াতাড়ি করে, কিন্তু একজন সাধু, একজন সন্ন্যাসী যিনি বিরক্ত, তার নিন্দা করতে মানুষ 10 বার ভাবেন। মহাপ্রভু দেখলেন এরা যদি আমার নিন্দা করে তাহলে এরা সব নরকে যাবে, আর আমি এসেছি এই কলিযুগে জীবকে নরক থেকে বাঁচাবার জন্য, নরক থেকে বের করার জন্য, তাদের উদ্ধারের জন্য। আর আমাকে নিন্দন করে, আমাকে নিন্দিয়ে যদি এরা নরকে যায়, তাহলে আমার অবতারের আর সেই প্রয়োজন বাঁচলো কোথায়? এরা যেন আমার নিন্দা না করে। তা সেই নিন্দা থেকে তাদেরকে মুক্ত করার জন্য, জীবের কল্যাণের জন্য, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ হরি। তা ভগবান এইখানে সন্ন্যাসী হলেন। সন্ন্যাসী মানে কি? বর্ণানাম ব্রাহ্মণ গুরু, চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ গুরু, আর ব্রাহ্মণের গুরু হলো সন্ন্যাসী। মন দিয়ে শুনবে, মানে ব্রাহ্মণ থেকেও বড় হলো সন্ন্যাসী। সন্ন্যাসীর সামনে ব্রাহ্মণকে নত হতে হয়। তা যারা পড়ুয়া, পণ্ডিত, জ্ঞানী, বিদ্বান, যারা মহাপ্রভুকে নিন্দা করতেন, তারাও কিন্তু সন্ন্যাসী রূপ দেখে সব সম্মান করবেন। এই সংসারের মধ্যে তো নিন্দুক বেশি, তো আপনার কিভাবে, কোন দিক দিয়ে, কোন জিনিস নিয়ে নিন্দা করবে, সেই নিন্দার জন্য সবসময় তারা নিন্দুকরা প্রস্তুত থাকে। প্রেম সে বলো রাধে রাধে। সন্ন্যাসী দেখলে আর কেউ নিন্দা করবে না। ব্রাহ্মণের গুরু হলেন সন্ন্যাসী, আর সন্ন্যাসীর গুরুকে জানা আছে? সন্ন্যাসীর গুরু হলেন অবিনাশী। সন্ন্যাসীর গুরুকে জোরে বলো, অবিনাশী। অবিনাশী মানে কে? দেবাদিদেব মহাদেব। মহাদেবকে অবিনাশী বলা হয়েছে না? আর অবিনাশীর গুরুকে, অবিনাশীর গুরুকে, অবিনাশীর গুরু হলেন স্বয়ং ব্রজবাসী। অবিনাশীর গুরু হলেন স্বয়ং ব্রজবাসী। মহাদেব বৃন্দাবনে এসে ব্রজবাসীদের আনুগত্য নিয়েছে না, গোপী আনুগত্য নিয়ে, গোপী ভাব নিয়ে রাসে প্রবেশ করেছে। আর ব্রজবাসীর গুরুকে, ব্রজবাসীর গুরু কেউ হতে পারে না। ব্রজবাসীর গুরু যে হবে সে সত্যানাশী হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য মহাপ্রভু বলেছেন সংসারে সবার গুরু হওয়ার চেষ্টা করবে, ব্রজবাসীর গুরু হওয়ার চেষ্টা করবে না। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে। তার নিজের যদি সত্যানাশ করতে হয়, তাহলে ব্রজবাসীর উপরে গুরুগিরি করা শুরু করা। বলি রাধা রমণ লাল কি জয়। তার জন্যই মহাপ্রভু সন্ন্যাস ধর্ম স্বীকার করলেন। কেন? সন্ন্যাসের মাধ্যমে যারা নিন্দুক, তারা নিন্দা করতে পারবে না, তারাও তখন আমাকে দেখলে প্রণাম করবে, শ্রদ্ধা করবে। তার জন্যই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। এটা মহাপ্রভুর সন্ন্যাসের কারণ ছিল। প্রেম সে বলো রাধে রাধে। এটা হলো সন্ন্যাসের কারণ, আর দ্বিতীয় কোনো কারণ ছিল না। আর দ্বিতীয় যদি বা কোনো কারণ বিচার করতে হয়, তাহলে সেটা হলো শুধুমাত্র প্রেম ভক্তির প্রচার। সন্ন্যাসীর কোনো মোহ থাকে না, সন্ন্যাসীর কোনো লাগ লপেট থাকে না, সন্ন্যাসীর কোনো বন্ধন থাকে না। মানুষের বন্ধন থাকলে, মানুষ স্বতন্ত্র না হলে তখন নিজ ইচ্ছায় জগতে প্রচার করতে পারে না। প্রচারক সেই হয় যে মুক্ত হয়, যে মুক্ত সেই প্রচার করতে পারে। যার উপরে স্ত্রী, পুত্র, মাতা, পিতা, ভাই, বোন তাদের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব নিয়ে জীব প্রচার করতে পারবে না। পারবে কি? প্রেম সে বলো রাধে রাধে। আজকে আমি হরিনাম প্রচার করছি, পাঠ করছি, কিন্তু আমার পিছনে তো বন্ধন রয়েছে। কালকে যদি গৃহের মধ্যে কোনো কিছু সমস্যা হয়, বা যদি কোনো কিছু হয়, আমাকে তো কি করতে হবে? বন্ধ করে দৌড়ে যেতে হবে। যেতে হবে কিনা? কেন? আমার পিছনে বন্ধন রয়েছে। আমার এক খুব প্রিয় একজন পাঠক, উনার কলকাতায় পাঠ চলছিল। 9 বছরের ওনার মেয়ে খুব অসুস্থ ছিল, এদিকে পাঠ চলছে, আর সেই অসুস্থতার কারণে সেই মেয়ের মৃত্যু হয়ে গেছে। পাঠের বোধহয়
দ্বিতীয় দিন না তৃতীয় দিন তার মৃত্যু হয়েছে। এখন সেই অবস্থায় উনাকে সঙ্গে সঙ্গে সব পরিত্যাগ করে দিয়ে, কেন এখন তিনি তো আর ব্যাসপীঠেও বসতে পারবেন না, পাঠও করতে পারবেন না। আর এর থেকে বড় দুঃখ কি হয়, নিজ সন্তান, নিজ কন্যা 8-9 বছর পর্যন্ত যাকে পালন পোষণ করে বড় করেছে, কোনো অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে, তাকে কি করতে হলো? সব ত্যাগ করে যেতে হলো, তো সব ছেড়ে দিয়ে যেত। কেন? এটা বন্ধন। এটা কি বন্ধন? তা আমরা সবাই বন্ধনের মধ্যে রয়েছে। আমরা একটা লিমিটেড প্রচার করতে পারবো, আমাদের প্রচারের একটা সীমা আছে, একটা জায়গা আছে। এরকম কোন দুর্ঘটনা তো আমার সঙ্গে হতে পারে, হতে পারে তো। তা সেই বন্ধন কি? বন্ধন মানুষকে টানে, এই বন্ধন মানুষকে টানে। আর যার মধ্যে বন্ধন রয়েছে সে তখন প্রচার করতে পারবে। প্রচার সেই করতে পারবে যে মুক্ত আছে। তো মহাপ্রভু দেখলেন বিষয়ের বন্ধনে থাকলে আর আমি প্রচার করতে পারবো না, তার জন্য আমাকে মুক্ত থাকতে হবে। মুক্ত সঙ্গম পরম ব্রজে। মুক্ত হতে হলে সন্ন্যাস গ্রহণ করতে হবে। তার জন্য শ্রী গৌরহরি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাসের এটা কিন্তু একটি প্রয়োজন। সন্ন্যাসের এটা হলো একটি প্রয়োজন। সন্ন্যাসের কারণ প্রেম ভক্তির প্রচার। আর ভক্তি 9 প্রকারের। তো ভক্তি কত প্রকার? 9 প্রকার, যাকে নবধা ভক্তি বলা হয়েছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम बंधनम दास्यम सख्यमात्म निवेदनम। একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে সহজে পাওয়া যায়। আর ভক্তি 9 প্রকারের। প্রথম হলো শ্রবণ ভক্তি। প্রথম কি? শ্রবণ ভক্তি। এই যে আপনারা পাঠ শ্রবণ করছেন না, এটাই কিন্তু ভক্তির প্রথম সিঁড়ি। মানুষ যখন প্রথম সিঁড়িতে উঠে না, তখন তার আগে বাড়ার আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়। যতক্ষণ পর্যন্ত ফার্স্ট স্টেপ, প্রথম সিঁড়িতে পা রাখবে না, ততক্ষণ পর্যন্ত আগে যাওয়ার আকাঙ্ক্ষা হয় না। তো ভক্তির প্রথম সোপান, প্রথম সিঁড়ি হলো কি? শ্রবণ ভক্তি। তার জন্য ভক্তির বৃদ্ধি যদি করতে চাও, যদি ভক্তিকে বাড়াতে চাও, তাহলে শুধু তার কথা শুনতে থাকো যত পারবে। যখনই কোথাও হরি কথা হবে, যেখানেই দেখবে কোনো ভক্ত হরি কথা নিয়ে বসেছে, সেখানেই বসে হরি কথা শ্রবণ করবে। শ্রবণ ভক্তির মাধ্যমেই কৃষ্ণের প্রতি প্রীতি জাগ্রত হয়। শ্রবণ। দ্বিতীয় হলো কীর্তন, তৃতীয় হলো স্মরণ, চতুর্থ হলো পাদ সেবন, চরণ সেবা, পঞ্চম হলো অর্চন, ষষ্ঠম হলো দাস্য, দাস্য ভাব নিয়ে, সপ্তম হলো সখ্য। মন দিয়ে শুনবে। শ্রবণম কীর্তনম স্মরণম পাদ সেবন অর্চনম বন্দনম, ষষ্ঠম হলো বন্দন ভক্তি, আর সপ্তম হলো দাস্য, অষ্টম হলো সখ্য, সখা ভাব, আর নবম হলো আত্মনিবেদন মানে সমর্পণ ভক্তি। গোবিন্দের চরণে সর্বস্ব সমর্পণ করে দেয়া। সবাই মনঃ কৃষ্ণ পদার বিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, যেটা অম্বরীশ মহারাজ করেছেন, নিজের সর্বস্ব প্রভুর চরণে সমর্পণ করে দিয়েছেন। যখন জীব সমর্পিত হয়ে যায়, তখন কি হয়? ভগবান তার সমস্ত ভার নিজের কাঁধে নিয়ে নেয়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান বলছেন না, অনন্যাস চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषाम नित्याभियुक्तानाम योगक्षेमं वहाम्यहम्। যে অনন্য ভাবে আমার প্রতি শ্রদ্ধা যুক্ত হয়ে নিজের সর্বস্ব অর্পণ করে দেয়, আমি তার সমস্ত ভার নিজের কাঁধে বহন করে নিই। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য অনন্যতা। নবধা ভক্তির আশ্রয় নিয়ে ভগবানকে পাওয়া সম্ভব। আর নবধা ভক্তির মধ্যে ভক্তির মুখ্য প্রয়োজন কি? মুখ্য প্রয়োজন, মুখ্য উপাদান, মুখ্য সূত্র হলো নাম। নামের দ্বারাই কিন্তু ভক্তির প্রাপ্তি হয়। তার জন্য নামের অত্যন্ত মহিমা রয়েছে। ভগবানকে পেতে হলে একমাত্র নামের দ্বারাই কিন্তু তাকে পাওয়া সম্ভব। এই সংসারের মধ্যে ভগবান থেকে ভগবানের নামের মহিমা কিন্তু আরো বেশি, নাম মাহাত্ম্য আরো বেশি। ভগবান থেকে ভগবানের নামের মহিমা আরো বেশি। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান স্বয়ং বলছেন, আমা হইতে আমার নাম বেশি বড়। ভগবানের
তুমি যতই উপাসনা করো, যতক্ষণ পর্যন্ত তার নাম আশ্রয় নেবে না ততক্ষণ পর্যন্ত তাকে পাওয়া সম্ভব নয়। তার জন্য ভগবানের নামের আশ্রয় নিতে হয়। ভগবান এই সংসারে সবকিছু দিয়ে দেন, সবকিছু দিয়ে নিজের পিছা ছাড়িয়ে নেন। কিভাবে? শ্রীমদ্ ভাগবতে বলছেন, রাজন পতির গুরুরলম ভবতাম যদূনাম দৈবম প্রিয়ঃ কুলপতি ক্বচকিঙ্করো বহ অস্ত্বৈব মঙ্গ ভজতাম ভগবান মুকুন্দো মুক্তিম দদাতি করিচিৎ স্মরণ ভক্তি যোগম। ভগবান জীবকে ভক্তি দিয়ে দেন কিন্তু নিজের ভগবান জীবকে মুক্তি দিয়ে দেন কিন্তু নিজের ভক্তি যোগ কখনো কাউকে অত সহজে দেন। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দে রাখেন লুকাইয়া। এই প্রেম ভক্তিকে ভগবান লুকিয়ে রাখেন। আর এই প্রেম ভক্তি উদয় কি করে হয়? একমাত্র নামের দ্বারা। তার জন্য সবসময় নাম নিতে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যার যেই নামের প্রতি শ্রদ্ধা রয়েছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, যার যেই প্রকারে নামের প্রতি শ্রদ্ধা রয়েছে, হ্যাঁ, যেরকম অনেকের নাম নেয় ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, অনেকে শুধু রাধেশ্যাম 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 গাইতে থাকে। অনেকে শুধু সীতারাম 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 বসতে থাকে। অনেকে শুধু রাম 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 বসতে থাকে। অনেকে শুধু জয় শ্রীকৃষ্ণ 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 বসতে থাকে। শ্রীকৃষ্ণ শরণম মম শ্রীকৃষ্ণ শরণম মম। অনেকে শুধু হরি শরণম হরি শরণম হরি শরণম। যার যেই প্রকার নামে রুচি, কিন্তু নাম নিতে হবে। আর যখন নামের প্রতি প্রেম হবে না, তখন আপনি আপ দেখবে সেই প্রেমে অশ্রু বহির্গত হয়। তার জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এই নাম নিতে নিতে যদি সহজ ভাবেই চোখের থেকে জল চলে আসে না, এই প্রেমাশ্রু বইতে থাকে, তাহলে বুঝবে যে এখন তুমি সেই প্রেমের মধ্যে প্রবেশ করছো। আর যতক্ষণ পর্যন্ত এই নামের প্রভাবে অশ্রুবিন্দু ঝরবে না, ততক্ষণ বুঝবে যে এখনো ভিতরে প্রচুর অপরাধ রয়েছে, প্রচুর অপরাধ আছে। কেন? এই নাম মানুষের মধ্যে প্রেম জাগ্রত করে। নাম ছাড়া কিন্তু প্রেম জাগ্রত হয় না। তার জন্য সবসময় তার নাম নিতে থাকবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। नावन बिहारी लाल की।
प्रिय भक्त वत्सल भगवान की जय।